বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব রমজানের রোজা, বিশেষত ডায়াবেটিস আক্রান্তদের জন্য এর যে চ্যালেঞ্জ এবং সম্ভাব্য চিকিৎসার সুবিধাগুলো সম্পর্কে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকা রোজার মূলনীতি। এটি ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এবং সকল মুসলিমের জন্য বাধ্যতামূলক। যারা বয়সন্ধি অতিক্রম করেছেন, তাই ডায়াবেটিস সহ ভিন্ন রোগ আক্রান্ত অনেকেই রমজানে রোজা রাখেন। ডায়াবেটিস আক্রান্তদের জন্য রোজার সম্ভাব্য প্রভাব। ডায়াবেটিস একটি বিপাকীয় রোগ, যার কারণে শরীরের গ্লুকোজ নিয়ন্ত্রণের সমস্যা দেখা দেয়। দীর্ঘ সময় না খাওয়ার ফলে রক্তের শর্করা পরিমাণ অনেক বেড়ে বা কমে যেতে পারে, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। সেজন্য রোজা রাখার সিদ্ধান্ত নিতে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। রোজায় রোজার চিকিৎসাগত সুবিধা বা বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে রোজার সম্ভাব্য উপকারিতা তুলে ধরা হলো। রোজা শুধু আত্মশুদ্ধির প্রতীক নয়, বরং এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ সহায়ক করে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে গ্লাইসেমিক নিয়ন্ত্রণে উন্নত করে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে। যেসব ডায়াবেটিস রোগী রোজা রাখতে চান, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনসুলিন বা ওষুধের মাত্রা নির্ধারণ করা, ইফতার ও সেহরির সময় সুষম স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা, পর্যাপ্ত পানি পান করা ও শরীরের পানি শূন্যতা এড়ানো, রক্তের শর্করা নিয়মিত পর্যবেক্ষণ করা। রমজানের রোজা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুশীল, তবে স্বাস্থ্য সংশ্লিষ্ট দিকগুলো বিবেচনা থাকাও প্রয়োজন। তাই রোজা রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ সকলকেই। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। পবিত্র রমজানের শুভেচ্ছা।